পুরুষোত্তম বন্দেগী পুরুষোত্তম পরম ব্রহ্মময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্ধার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলকে আমার শতকোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন, লিখিত দীক্ষিত বা গুরুজন, ছোট ভাই বোনদের এবং দাদা মায়েদের, সকল ইষ্ট সান্নিধ্যে থাকা বিশিষ্ট কর্মী, গবেষক, চিকিৎসক বৃন্দ এবং দার্শনিক, জ্ঞানীগুণী বিদ্বান সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। ওনাদের সেই আজ ওয়েবসাইটের মাধ্যমে আগে আমরা মানে ব্যাংক যেমন কুয়ার মধ্যে থাকে তেমনি ছিলাম, কোথাও সৎসঙ্গ হতো যেতাম, আর ওইটুক গণ্ডির মধ্যে আমরা যা আলোচনা শুনতে পেতাম। তো এখন এই লকডাউনের জন্য সেই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কত গবেষক, অন্বেষক, দামি বাগ্যী সব বিভিন্ন শ্রদ্ধেয় দাদাদের আলাপ আলোচনা শুনে অনেক মনের গ্রন্থিগুলো খুলে যায়, অনেক অজানা জানতে পারি। তো এখানে আমি সেই বিভিন্ন আলোচনাতেও আমি যে পড়েছি দাদাদের, সেই শ্রদ্ধ দাদাদের লেখা, সেইগুলো পড়ে অনেক উপকৃত হয়েছি। সেটাই আপনাদেরকে আমি বলার চেষ্টা করব যে নির্বিচ্ছিন্ন অনুশীলন অভ্যাস দ্বারাই তার সঙ্গ করলে, সেবা করলে তাকে চিনতে পারবো, নয়তো জানা চেনা বা বোধ হয় না। কারণ আমরা দীক্ষা নিয়ে যে নিয়মগুলি আমাদেরকে দিয়েছেন, সকালে উঠে ব্রাহ্ম মুহূর্তে ইষ্টবৃত্তি করা, তারপরে প্রার্থনা করা, 2 বেলা নাম ধ্যান করা, চলতে ফিরতে জপ করা, তো এসব করতে থাকলে সকলেই ঠাকুরময় হয়ে উঠবেন। তো আমারও করতে হয়, তাই দয়ালের কাছে এই প্রার্থনা, তিনি তো দয়ার সাগর, তাই এবং আমরা যদি ওনার সেই নিয়মগুলো মেনে চলি, আমাদের সেই চোখের যে সামনে কোন বিপদটা কতটুক বেশি কি কম, আমরা সব সেই সমস্যাগুলো আমরা সমস্যা সমাধান করতে পারবো এবং অন্যদেরও করে দিতে পারবো। তো এখানে দেখি যে টাকার এপিট ওপিট ঠাকুর বলতেন বদ্দাকে দেখিয়ে। কেননা যখন ঠাকুর যদিও আজ আমাদের মাঝে নাই, কিন্তু তিনি আছেন, তিনি সবাই আজও যদি ঠিক ডাকে আত্ম হবে ওনার কাছে ঠিকই তিনি উপস্থিত হয়ে যান ওনাদের কাছে। তো কিন্তু আচার্য হিসাবে পরম্পরা শ্রী শ্রী বদ্দাও সেই ঠাকুরের সব লীলা কথা সব অনেক পাতার পর পাতা আছে আলোচনা বইতে। তো আমরা সেগুলো পড়ে অনেক কিছু জানতে পারি। তো এখানে এক জায়গায় শ্রদ্ধা শিবানন্দ দা আশ্রমে এসেছিলেন, তখন পিতিদেব বলেছিলেন যে গল্প বলতে, তো উনি বলছেন যে কম্পিউটার ট্রেনিং এর জন্য উনি গিয়েছিলেন। তো ওখানের মানুষগুলো খুব ভালো ছিল, পড়াশোনাও ভালোই করাচ্ছেন, কোনো বিষয় না বুঝলে অনেকবার ওনারা বলে দিতেন। তো উনি সেইখানেরই এক অফিসার জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের কোম্পানি কি? তো দাদা বলছেন ম্যান মেকিং ইনস্টিটিউশন। তো এইভাবে সেই প্রতিষ্ঠানরা ওনাদের সাথে খুব ভালো ব্যবহার করে খাইয়ে দিয়ে এবং ঠিকমতো ট্রেনিং করায় দিয়েছিলেন। তো দাদা বলছেন যে সেই পিতিদেব বলছেন যে কারো ভালো দেখলে অখুশি হবি না, খুশি হবি সবসময়, বুঝেছিস তো কথা, বুঝেছিস, আর কোনো দরকার নেই, এটাই যথেষ্ট, শিক্ষা দীক্ষাই সব। আসলে দেখবি, তবেই দেখবি সবাই শ্রদ্ধা করবে, ভালোবাসবে, কাছে যেতে চাইবে। অন্যের ভালো দেখলে খুশি হওয়া আজকাল কম লোকেরই হয়। তো ঠাকুর অন্যের ভালো দেখলে খুবই খুশি হতেন। কেউ যদি একটা শশা দিত, এবড়ো খবড়ো বলতো ঠাকুর এটা আপনার জন্য রেখেছি, ঠাকুর খুব খুশি হতেন। কিন্তু পাশের লোক হেসে উঠতো, বলতো আপনার ওই শশা ঠাকুরভোগের জন্য, সে বলতো ভালো শশাও আছে, এটা ওর নামে রেখেছিলাম, তাই দেখাচ্ছি। ঠাকুর কারো দুঃখ দেখলে এত দুঃখিত হতেন যে তার বাপ মাও এত দুঃখ পান না। গোপাল দাস রামচরণ মুখোপাধ্যায় ছিলেন তার মায়ের একমাত্র ছেলে, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ঠাকুর নিষেধ করেছিলেন যেতে, তারপর ঠাকুরের যে শোক, এই শোক দেখে তার মা শোকটোক ভুলেই গেলেন। ঠাকুরের সেই কি শোক, সেই গোপাল দার মা হতম্বম্ব হয়ে গেলেন। ঠাকুরকে সান্ত্বনা দিচ্ছে না, থাম অত দুঃখ করো না, মানুষের জন্য অনুভব করতে হয়। তো এইভাবে বলছেন যে কারো অকল্যাণের চিন্তা করিস না, যদি বিরোধীও হয় তারও অকল্যাণ চিন্তা করিস না, সবসময় কল্যাণই চিন্তা করবি, অকল্যাণ চিন্তা কর্মীর লক্ষণ নয়। এইভাবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা সকল কর্মীদের উৎসাহ দিতেন, প্রেরণা দিতেন। এবং এখানে আরেকটি গল্প বলেছিলেন, সেই
পুজোপাতি বদের সামনে যে সদ্য অমিতাভ দা যে বলছেন যে সদ্য গৌতম দা যে পানিহাটির কাছে সৎসঙ্গ মন্দিরে গিয়েছিলেন গাড়ি করে, রাত্রি 12টার সময় ফেরার পথে বিশাল চেহারা মদ খাওয়া ডাকাতে পাল্লায় পড়েন। ডাকাতের একটা ড্রাম রাস্তায় গড়িয়ে দিয়ে সদ্য গৌতম দাদের গাড়িটা দাঁড় করাতে চেয়েছিল, কিন্তু ড্রামটা গাড়ির সামনে দিয়ে রাস্তার পাশে গড়িয়ে পড়লো। তখন গৌতম দা ড্রাইভারকে বললেন, ডাকাত তাড়াতাড়ি গাড়ি চালাও, ফুল স্পিডে চালিয়ে 68 সুজেশন স্ট্রিটে মন্দিরে পৌঁছে যান। ওনারা খুব ভয় পেয়েছিলেন, কিন্তু যেহেতু ঠাকুর মাথার উপরে আছেন তাই ড্রাম ওনাদের গাড়িতে না লেগে পাশ কেটে চলে গেল। তো জয়গুরু, আপনারা সবাই ভালো থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে এবং ঠাকুরময় হয়ে উঠুন। দয়ালের যে যা ইচ্ছা, যেটা ইচ্ছা আমাদের কাছে সেটাই আমরা সকলের মাঝে তার নাম ছড়িয়ে দিয়ে ইষ্টমুখী করে তুলি। তিনি দয়ার সাগর। আপনারা সকলে সুস্থ আনন্দ জীবন লাভ করুন ইষ্টমুখী হয়ে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে।